নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বকেয়া মজুরি আন্দোলনের 18 দিনে দ্বিধা বিভক্ত হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। খাদ্য দপ্তরের গাফিলতির কারণে বিজ্ঞপ্তি দিয়ে দোকান বন্ধ রেশন ডিলারের। এখন আসছে বিস্তারিত খবরে। কাজ বন্ধ রেখে বকেয়া মজুরির দাবিতে অব্যাহত আন্দোলন। তবে 18তম দিনে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন পুর ভবনের অন্দরে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশ। ঘটনায় দ্বিধাবিভক্ত হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। বকেয়া মজুরির দাবিতে চলতি মাসের 1 তারিখ থেকে কর্মবিরতি শুরু করে আন্দোলনে নেমেছেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, পেটের টানে তাদের এই আন্দোলনে কোনো রাজনীতি নেই। ডান বাম সকল স্তরের কর্মীরাই একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন। প্রতিদিন পুরো গেটে চলা আয়োজিত অবস্থান বিক্ষোভেও কোনো রাজনৈতিক ব্যানার দেখা যায়নি, কিন্তু বুধবার 18তম দিনের আন্দোলনে চড়ল রাজনৈতিক রং। ওরাও সব ক্যাজুয়াল লেবার, এবার ওরা হয়তো কোনো প্ররোচনায় পা দিয়েছে, কেউ কেউ ওদেরকে ভুল বুঝিয়েছে। সেই ভুল বুঝাবার জন্য তাগিদে ওরা আজকে আমাদের সঙ্গে সংঘাতে যেতে রাজি হচ্ছে। ওরা চাইছে, কিছু কিছু পৌরসভার কর্তৃপক্ষ চাইছে আমাদের মধ্যে সংঘাত বাঁধিয়ে ল অ্যান্ড অর্ডার ভেঙে আমাদের কিছু লোককে কোনো বেকায়দায় ফেলবার এরা একটা পরিকল্পনা নিচ্ছে। সেই পরিকল্পনায় আমাদের কিছু অফিসের স্টাফরা কিছু পা দিয়েছে। আমরা যে সেই অফিস যাতে না ওর মধ্যে পা দিই, তার জন্য দেখবেন আপনারা 2-4 মিনিটের মধ্যে একটা পুলিশ গাড়ি এসে হাজির হয়ে গেছে। এতটা এমন কোনো ঝামেলা হয়নি যে পুলিশ ডাকতে হয়। কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশ গাড়ি এসে হাজির হয়ে গেছে। এরা সম্পূর্ণ পরিকল্পনা করে কাজ করে। পুর ভবনের ভেতরে কাজ করা অস্থায়ী কর্মীদের একাংশ এই আন্দোলনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুললেন। তারা সরাসরি কাজে যোগদানেরও ইচ্ছা প্রকাশ করলেন। তাদের মধ্যে তৃণমূল কর্মী গায়ত্রী চৌধুরী আন্দোলনকারীদের দিকে আঙুল উঁচিয়ে চেঁচিয়ে উঠলেন, বোর্ড আমাদের, পুরসভা আমাদের, আমরা কাজ করব। তিনি আরো বলেন, আমরাও আন্দোলনে ছিলাম, কিন্তু 18 দিনেও আমরা কিছু পাইনি। তার সংযোজন, সিপিএম বিজেপির কেউ কেউ আন্দোলনে ঢুকে কলকাঠি নাড়ছেন। পৌরসভাকে অচল করে, বোর্ডকে অচল করে তো কাজ করা যায় না। আমরা সবাই মহিলারা চাই, এবং পৌরসভার দাদারাও চায় সবাই কাজ করতে। কিন্তু এদের ইউনিয়ন থেকে যেভাবে কতগুলো সিপিএম, কতগুলো বিজেপি এরা মিলে আমাদের কাজ করতে দেবে না, বলছে আমাদের বাড়ি ঘেরাও করবে, আমাদেরকে দেখে নেবে। আমরাও দেখে নিতে চাই যে আমাদের সরকারের, আমাদের ইউনিয়ন, আমাদের বোর্ড আমাদের কিভাবে অচল করে এরা। কিন্তু এখানে তো আপনাদের তৃণমূলের ইউনিয়নও রয়েছে। তৃণমূলের ইউনিয়ন আমাদের কে ছিল, তাতে দাদা আমরা সবাই বুঝিয়ে বলেছি। সে বলছে, দেখো এরা এখন যেভাবে ইউনিয়নে যারা এগিয়ে গেছে, এরা সিপিএম এর, তারা এখন আমি যদি চলে আসি তারা মিছিল করবে। তাই আমরা চাই সুষ্ঠুভাবে পৌরসভা চলুক, কাজ করুক, মানুষের কাজ করি। আমরা মানুষের পরিষেবা দিতে এসেছি, কাজ পরিষেবা দিলে আমরা নিশ্চয়ই মানি। আন্দোলন জিয়ে রাখতে সিপিএম চক্রান্ত করছে বলেই দাবি পুরপ্রধান অমিত রায়েরও। তো শ্রমিকরা বুঝতে পারছে, পৌরসভা ওদেরকে বলা হয়েছিল যে 24 তারিখের ভেতর আমরা মাসের মায়নাটা দেব, এবং বোর্ড মিটিং আমাদের সর্বোচ্চ জায়গা, এবং সিআইসি মিটিং আমরা জানিয়ে দিয়েছি ওদের ডেকে, এবং আমাদের যারা সিআইসি তারাও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছে। কিন্তু তা সত্ত্বেও আসলে গেমটা এখন সিপিএম এর হাতে, খেলাটা সিপিএম খেলছে। সিপিএম চায় অশান্তি তৈরি করতে, তৃণমূলকে অবদস্ত করতে। তৃণমূল ইউনিয়ন চলে এসছে, তৃণমূল ইউনিয়ন ওর ভেতর নেই। আর যারা এরা করছে এদের কোনো স্বীকৃতি নেই, ইউনিয়নগত এদের কোনো স্বীকৃতি নেই, এবং এদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কোনো আইনত স্বীকৃতি। তিনি বলেন, কেউ কাজ করতে চাইলে তাকে বাধা দেওয়া যায় না, তেমনটা হলে আমরাও অন্য ব্যবস্থা নেব। এ বিষয়ে অস্থায়ী কর্মী দেবশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন,
অফিস বন্ধ থাকায় টাকা উঠছে না, ফলে আমাদেরই মজুরি পেতে সমস্যা হচ্ছে। আজকে আমরা সেটাই চাইছিলাম, আমরা কাজ করতে চাইছিলাম, তো ওনারা বলছেন কাজ করা যাবে না। ওরা 3 দিন টাইম পেয়েছে, যে 3 দিনের মধ্যে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করব। তো 3 দিন আমরা ওয়েট করে, আমরা 18 দিন ওয়েট করলাম, আরো 3 দিন ওয়েট করে যদি টাকা পাওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা কি স্বেচ্ছায় কাজ করতে চান? হ্যাঁ, আমরা স্বেচ্ছায় কাজ করতে চাই। আপনাদের তো বসে প্রত্যেকদিন গাড়ি ভাড়া করে অফিসে আসছি, আমরা তো ভাড়া দেওয়া হচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, আমাদেরও তো সংসার আছে, আমরা তো সে কারণেই কাজ করতে আসছি। এ বিষয়ে পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী বলেন, অফিস না চললে মজুরি দিতে আরো সমস্যা হবে, যা আন্দোলনকারীদের একাংশ বুঝতে পেরেছেন। দেখুন, হুগলি চুচুড়া পৌরসভা প্রায় 18 দিনে আন্দোলন, শ্রমিক আন্দোলনের স্ট্রাইক চলছে। তারা রাস্তাঘাট ময়লা স্তূপাকার হয়ে গেছে। যতটা সম্ভব কনজারভেন্সি পার্মানেন্ট লেবার দিয়ে কাজ করানো হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, কিন্তু মেন আমাদের হুগলি পৌরসভায় অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি, প্রায় 80%। এই 80% লোকের অনুপস্থিতির জন্য আজকে রাস্তাঘাটে ময়লা। এবং সবথেকে বড় জিনিস যেটা, এই 18 দিনে আন্দোলন করে কোনো শোয়া হয়নি। শ্রমিকদের মধ্যে থেকে এবং স্টাফদের মধ্যে থেকে একটা হতাশা নেমে এসেছে, কারণ তারাও কিছু কিছু আন্দোলনকারী তারা বুঝতে পারছে যে পয়সা উপার্জন না হলে পৌরসভা তাদেরকে মাইনে দেবে কি করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরার শ্রী গোপাল ব্যানার্জি কলেজের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল মহাসমারোহে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত। মগরার বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজের বার্ষিক উৎসব মহাসাড়ম্বরে পালিত হলো। কলেজের ছাত্রছাত্রীরা এদিন নিজেদের নৃত্য, গীত ও আবৃত্তি তুলে ধরেন উপস্থিত দর্শকদের সামনে। পাশাপাশি রিদম দ্য ব্যান্ডের সদস্যরা এদিনের মঞ্চ মাতায়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিশেষ ঘোষ সহ অন্যান্যরা। যদিও গত বছর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, এবছর হয়েছে, তার জন্য নিশেষ ঘোষ সহ প্রিন্সিপাল এবং কমিটির সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা সময়ে আমরাও কলেজ করেছি। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের মতো, আমাদের ট্যাবলেট খাই, কারণ বছরে একটা দিন ছেলেদের একটু এনার্জি দিলে, ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের, তারা সেই এনার্জি পাওয়ার নিয়ে সারা বছর পড়াশোনাটা ঠিক মতো করতে পারে। যে কোনো কারণেই হোক 2 বছর হয়নি, এবছর হয়েছে। আর এটুকু আজকে কথা দিয়ে গেলাম, যতদিন কলেজ চলবে আমরা আছি, ততদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর হবে। আমাদের এই ছাত্ররা যে এইভাবে কলেজকে আজকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে, সুন্দর করে সাজিয়ে যে প্রোগ্রাম করছে, তার জন্য আমি শাইন, শ্যাম এবং সায়ন, এছাড়া সমস্ত যারা আমাদের ছাত্ররা আছে তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়ার সঙ্গীত সমাজের উদ্যোগে সদ্য প্রয়াত বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আয়োজিত হল স্মরণ সভা। প্রয়াত হয়েছেন বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। তার অকাল প্রয়াণে সঙ্গীত প্রেমীদের মধ্যে
শোকের ছায়া। এদিন তার স্মৃতির উদ্দেশ্যেই তথা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে গুপ্তিপাড়া সঙ্গীত সমাজের উদ্যোগে আয়োজিত হল এক স্মরণ সভা। বলাগড় থানার অন্তর্গত স্বামীজি ক্লাবের নিকট ভৈরব ভবনে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। এদিনের স্মরণ সভায় বহু সঙ্গীত প্রেমী উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে ওস্তাদ জাকির হোসেনের অবিস্মরণীয় সঙ্গীত অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তাকে উৎসর্গ করে পরিবেশিত হয় একাধিক শাস্ত্রীয় সঙ্গীত। অনুষ্ঠানের শেষে প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে পালিত হয় নীরবতা। আমার গুরুজি যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তাকে পরিচয় করে দিচ্ছেন। সাউন্ড ইঞ্জিনিয়ার মাথা নিচু করে ওনাকে তিনি নমস্কার করলেন, প্রত্যুত্তরে উনিও সঙ্গে সঙ্গে একইভাবে নমস্কার করলেন। মানে একই রকম ভাবে সঙ্গে সঙ্গে উনি যেটা করলেন সেটা আমাদের দেখে মানে অবাক হয়ে গেছিলাম যে একটা মানুষ এরকম অসাধারণ হয়েও এত অতি সাধারণ মানে একটা অ্যাক্ট করতে পারেন। মানে জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা ছন্দে প্রতিটা এটা ওনার কাছে শেখা। প্রবল শীত যেন কামড়ে ধরেছে এক অজানা আশঙ্কায়। হালকা কুয়াশা তার স্বভাব সিদ্ধ গতিধারায় মনের আকাশটাকে গ্রাস করতে চাইছে। এমন পরিস্থিতিতেই নিদারুণ খবর পেলাম, মনের মানুষটি আর নেই, যার ছন্দ তরঙ্গে সদা সর্বদা নেচে উঠত প্রাণ মন, যার হাতের জাদুতে মধুর হাসিতে ছড়িয়ে পড়ত দৈবিক কর্মকাণ্ড। অচিরেই মনের মণিকোঠায় যাকে বরণ করেছি সেই রাজপুত্র বিদায় নিলেন ৭৩-এ ওস্তাদ জাকির হোসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে পান্ডুয়ার ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে জেলাভিত্তিক যুব উৎসব আয়োজিত হল। পান্ডুয়ার ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষকে সামনে রেখে কলেজে আয়োজিত হল জেলাভিত্তিক যুব উৎসব। এই উৎসবে উপস্থিত হয়েছিলেন কলেজের অধ্যক্ষ গৌতম বিট, জিরাট কলেজের অধ্যক্ষ প্রতাপ ব্যানার্জি, অধ্যাপিকা উত্তরা মুখার্জি সহ বিশিষ্টজনেরা। বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, কবিতা পাঠ, নৃত্য সহ অন্যান্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় যুব উৎসব করার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে জেলার নেহেরু যুব কেন্দ্র। বিজ্ঞান প্রদর্শনীতে কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে বিজয়নারায়ণ কলেজের অধ্যাপক সুজিত রেজ বলেন, আমাদের কলেজে নেহেরু যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুব গর্বিত এবং আমাদের খুব ভালো লাগছে যে সরকার আমাদের এই তপভূমিকে নির্বাচন করেছেন। আমাদের ঝুলা মন্দিরে এই অনুষ্ঠান হচ্ছে। অনেক প্রতিযোগী বিভিন্ন রুমে প্রতিযোগিতা চলছে। বলা যায় যে আমরা যখন কলেজে সকালবেলায় এলাম, আমরা প্রতিযোগীর সংখ্যা দেখে যার পণ্যায় বিস্মিত। আসলে সংস্কৃতির তো চূড়ান্ত অবক্ষয় চলছে, অথচ আমাদের সংস্কৃতি চর্চা করতেই হয়। আমাদের মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক বিকাশের জন্য সংস্কৃতি চর্চা ছাড়া তো কোনো গত্যন্তর নেই। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি আজ আয়োজিত এই অনুষ্ঠান শেষ পর্যন্ত সফল হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে খাদ্য দপ্তরের গাফিলতির কারণে বিজ্ঞপ্তি দিয়ে দোকান বন্ধ রেশন ডিলারের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দোকানের মেশিনে পর্যাপ্ত স্টক থাকলেও আসলে মেলেনি খাদ্য সামগ্রী। বাধ্য হয়েই খাদ্য দপ্তরের গাফিলতির কারণে রেশন সরবরাহ বন্ধ থাকবে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে দোকান বন্ধ করলেন রেশন ডিলার। খাদ্য দপ্তরের গাফিলতির কারণে পর্যাপ্ত রেশন না পাওয়ার জন্য রেশন সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে কিছু জানার থাকলে খাদ্য দপ্তরে যোগাযোগ করুন। এই মর্মে রেশন ডিলারের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি পড়ল রেশন দোকানে। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগানের রেশন ডিলার সুদীপ্ত সমাজপতির দোকানের এই পোস্টারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। দোকান মালিক সুদীপ্ত সমাজপতি বলেন, রেশন দপ্তর থেকে ঠিকমতো খাদ্য সামগ্রী পাচ্ছে না রেশন ডিলারেরা। 2021 সালের নভেম্বর মাস থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সকল রেশন ডিলারেরাই। এর মাঝে নতুন উপদ্রব ভুতুরে স্টক। সুদীপ্ত বাবুর বক্তব্য, তিনি মাত্র একবার তা রিসিভ করলেও বারংবার একই মেসেজ আসে।
কিন্তু সেই অনুযায়ী কোনো খাদ্য সামগ্রী দ্বিতীয়বার থেকে তার গোডাউনে মজুত হয়নি, যার ফলে তার মেশিনে থাকা নথি অনুযায়ী রেশনে মজুত খাদ্য সামগ্রীর পরিমাণ হয়েছে অনেকটাই, অথচ আসলে তা হাতেই পাননি তিনি। এরপরেই এ বিষয়ে খাদ্য দপ্তর সহ রেশন সংক্রান্ত বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানান সুদীপ্ত বাবু। তবে সমস্যার কোনো সমাধান হয়নি বলেই দাবি তার। রেশন দোকানের যেটা এখন যে সমস্যা, দপ্তর থেকে আমরা ঠিকঠাক মতো খাদ্য সামগ্রী পাচ্ছি না, এবং এটা আজকে থেকে না, এটা বিগত 2021 সালের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে। আমার দোকানটা পৈতৃক বাবার সূত্রে, বাবার পর মা এবং তারপরে আমার নামে লাইসেন্সটি চেঞ্জ হয়। তারপর থেকে আমার ফোরামে আমার মেশিনে অটোমেটিক কিছু ভুতুরে স্টকের আবির্ভাব হয়, যেটা আমি রিসিভ করেছি একবার, কিন্তু আমার মেশিনে শো করছে অত্যাধিকবার, 2বার 3বার এইভাবে শো করছে, যার ফলে আমার মেশিনে একটা বৃহৎ অঙ্ক স্টকের সংখ্যা হয়ে গেছে। এবং সেটা খাদ্য দপ্তর, রিফর্মসের প্রত্যেককে বারংবার জানিয়েছি, লিখিত অভিযোগ করেছি, এবং তার তথ্য প্রমাণও আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও আজকের দিন অবধি আমি কোনো সুরাহা পাইনি। এর উল্টো হয়েছে, প্রত্যেক মাসে এই তথ্য ভুতুরে স্টক, ভুয়ো তথ্যকে দেখে আমাদের অ্যাকাউন্ট থেকে একটা প্রচুর পরিমাণে মাল কেটে নেওয়া হচ্ছে। এর প্রাপ্য আমার যে কাস্টমারের আমার ক্যাপাসিটি, আমার যে কোটা, সেই পর্যাপ্ত পরিমাণ মাল থেকে অধিকাংশ মাল কমিয়ে আমাদের অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, যার ফলে মাসের কখনো কখনো প্রথম দিকে শুরু হয়েছিল মাসের শেষের দিকে, ক্রমাগত সেটা বাড়তে বাড়তে এখন মাসে মাঝখান বরাবর এসে আমার কাছে খাদ্য সামগ্রী সব শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আমি আর বিতরণ করতে পারছি না। এই অবস্থায় আমি খাদ্য দপ্তরকে পুনরায় চিঠি জানিয়ে, নোটিশ জানিয়ে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কবে থেকে বন্ধ করেছেন? আজকে থেকে বন্ধ করেছি। আমি এটা উপলব্ধি করেছি, আজকে থেকে বন্ধ করেছি। এবং আপনাদের কাছে মিডিয়া বন্ধু ভাই, আমার বিনীত অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই, ওনাদের কোনো সহযোগিতা পাইনি, আপনাদের সহযোগিতা নিয়ে দয়া করে আমার এই সমস্যার সমাধান করিলে আমি খুব উপকার হব, কারণ শুধু আমি না, প্রচুর গ্রাহকও তাদের প্রাপ্যটা বুঝে পাবে। বর্তমানে প্রায় 4700 জন গ্রাহক রয়েছেন তার দোকানে। রেশন না পেয়ে ক্ষুব্ধ হচ্ছেন তারা, তাই বাধ্য হয়ে পর্যাপ্ত খাদ্য সামগ্রী না আসা পর্যন্ত বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দোকান বন্ধ করলেন রেশন ডিলার সুদীপ্ত সমাজপতি। অন্যদিকে রেশনে খাদ্য সামগ্রী আসার মেসেজ মোবাইলে পেলেও রেশন আনতে গিয়ে সামগ্রী শেষ শুনে বেশ কিছু গ্রাহককে খালি হাতে বাড়ি ফিরতে হয়। ক্ষুব্ধ গ্রাহকরা দোষারোপ করছেন রেশন দোকানের মালিককেই। এ বিষয়ে এক গ্রাহক জানান, রেশন দোকানে খাদ্য সামগ্রী ঢোকার মেসেজ আসতেই রেশন দোকানে গেলেও হাতে গোনা কিছুজন রেশন পাচ্ছেন, আর বাকিদের ফিরে যেতে হচ্ছে খালি হাতে। দোকানে যে রেশন দিচ্ছে আসছে না, আর আমরা যাচ্ছি মাঝে মাঝে, ফিরে আসছি, পাওয়া যাচ্ছে না। আবার কোনো সময় যে গিয়ে আগে যদি লাইনে দাঁড়াচ্ছি তখন পাচ্ছি, আর পেছনের লোকেরা তাও পাচ্ছে না, তখন তারা এসে ঝগড়া যাচ্ছে, অশান্তি করছে। হ্যাঁ, এই আর আজকে তো সকাল থেকে রেশন দোকান বন্ধ, অনেক লোক এসে ফিরে গেছে। আপনি তো ফিরে এসেছেন? হ্যাঁ, আমিও গিয়েছিলাম, 2বার খোঁজ নিয়ে এসেছি। দেখছেন বন্ধ? হ্যাঁ, বন্ধ। লেখা রয়েছে, লেখা রয়েছে, ওখানে একটা কাগজ লেখা রয়েছে। এটাই হলো সমস্যা। কি লেখা আছে ওখানে? লেখা আছে যে দোকানে মাল নেই, খাদ্য দপ্তরের কাছ থেকে মাল পাচ্ছে না বলে। আবার কিছু লোক আসছে, হুমকি দিচ্ছে যে আমরা খাদ্য ভবনে যাবো, এ করবো। মালিক কি বলছে? মালিক বলছে মাল আসলে মাল দেবে, মাল না থাকলে কোথা থেকে মাল দেবে। কতদিন ধরে এরকম সমস্যা? তো এটা তো চলছে, অনেকদিন ধরেই চলছে। তা কয়েক মাস তা হবে, এরকম হবে। সর্বোপরি রেশন সমস্যায় বিজ্ঞপ্তি দিয়ে সোমবার থেকেই রেশন দোকানের মালিক দোকান বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। যদিও এ বিষয়ে খাদ্য দপ্তরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া রোগীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন সিভিক ভলেন্টিয়াররা। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল থেকে নিখোঁজ মহানদের বাসিন্দা মানুষ করকে পোলবা থানার আলীনগর মোড় থেকে উদ্ধার করে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মঙ্গলবার চুঁচুড়া সদর হাসপাতালে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ এলাকার বাসিন্দা মানুষ কর গত 10 তারিখে অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। 11 তারিখ দুপুরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় তার,
কিন্তু মঙ্গলবার মানুষ করের দাদা তাকে হাসপাতালে দেখতে এলে তিনি জানতে পারেন রোগী নিখোঁজ। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর গোটা হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। যদিও কর্তৃপক্ষ প্রথমে নিজস্ব উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করলেও পরে প্রশাসনকে বিষয়টি জানায়। অবশেষে আজ ভোর রাতে কোলবা থানার আলীনগর মোড়ে সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় মানস করকে পাওয়া যায়। সিভিক ভলেন্টিয়াররা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে মানস করের দাদা সেখান থেকে ভাইকে বাড়িতে ফিরিয়ে আনেন। আমার ভাই মানস কর কালকে চুচু হসপিটাল থেকে নিজে বেরিয়ে এসছে, বেরিয়ে হেঁটে হেঁটে আলীনগর চলে এসছে। ও কিছুদিন চুচু হসপিটালে ভর্তি ছিল, এবার কাউকে কিছু না বলে ও একা একা বেরিয়ে এসছে। এবার তারপরে খোঁজাখুঁজি করে সারাদিন খোঁজাখুঁজি করে পায়নি। এবার সব জায়গায় গ্রুপে ফেসবুকে টুক দিয়েছিলাম। আমার এক সেবিক ভাই বন্ধু আলীনগরকে পেয়েছে রাত্রে 1টার সময়। তারপর ওই সেবিক ভাই ওকে ফোন করলো। তারপরে আমি ভাইকে মোটরসাইকেল করে ওকে নিয়ে এলাম বাড়িতে, 2:30 সময় এলাম। ভাই এখন বাড়িতেই আছে। মানসবাবু জানান, নিজের ইচ্ছায় তিনি গোপনে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলেন। আমি মানুষ কর, আমি নিজের ইচ্ছে বেরিয়ে এসেছি হাসপাতাল থেকে। আমার ভালো লাগছে না, তাই বেরিয়ে এসেছি। আমি হেঁটে হেঁটে আলীনগর চলে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের অষ্টাদশ মৃত্যুবার্ষিকীতে কামারকুণ্ডু বাজেমেলিয়া উজ্জ্বল সংঘ এলাকায় তাপসী মালিকের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। উপস্থিত ছিলেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক সহ অন্যান্যরা। এবং সিবিআই তদন্তে দোষীদের সাজা হলো, তারা আজও জামিনে মুক্ত রয়েছে। এখনো তাপসী মালিকের হত্যাকারীরা শাস্তি পায়নি। সেদিন যেরকম তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারের জন্য তাপসী মালিকের বাড়িতে বা তাকে টেলিফোন করো অন্তত সহানুভূতি জানায়নি, যা আজকে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছিলেন। আরজিকরের হত্যাকাণ্ডে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজে তার বাড়িতে গিয়েছিল। সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সৌজন্য শুধু দেখার নিয়ে এটুকু জেনে রাখবে। খরুয়া বাজার মল্লিক গলিতে চৌধুরী বাড়িতে প্রতিষ্ঠিত হলেন অঘোরা কালী। খরুয়া বাজার মল্লিক গলির বাসিন্দা চিরঞ্জিত চৌধুরীর বাড়িতে প্রতিষ্ঠা হল অঘোরী কালী মাতার মূর্তি। এই মূর্তি প্রতিষ্ঠা করেন টি বালুস্বামী। টি বালুস্বামী দক্ষিণের মহা অঘোরী কেনারাম বাবার শিষ্য। এদিন তিনি যাগযজ্ঞ পুজো পাঠের মধ্যে দিয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করেন। মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান মহা অঘোরী কেনারাম বাবার শিষ্য বমবমনাথ মণিকণ্ডন অঘোরী, সুরেন্দ্রনাথ ও মা ভবানী। এবার থেকে প্রতিদিনই পূজিতা হবেন চৌধুরী পরিবারের এই অঘোরা কালী। मैं कलकत्ता गया, चिरंजीत चौधरी, ये नाम क्या एरिया? चिरंजीत चौधरी अघोरी है। मैं इधर माँ काली माँ मूर्ति बनाएंगे, इधर आ गया और मूर्ति हो गया। अभी पूरा आदमी इधर आ गया, अच्छा पूरा आदमी के ठीक हो गया। अजय पूजा कर लो, आएंगे प्रभु चिरंजीत चौधरी मेरा जो शिष्य वाला, कोई दिक्कत नहीं, पूरा बहुत बढ़िया हो गया। इधर काम ज़्यादा होता, प्रॉब्लम में जल्दी ठीक हो गया। इधर आइए, बुरा माल में वाला को बुरा मालने वाला नहीं, मेरा शिष्य अच्छा समझ गया, बुरा बढ़िया। अघोरा गुरु मणिकंडन, टी बालुस्वामी, बमबमनाथ, সুরেন্দ্রনাথ, মা ভবানী, এদের সবাইকার আশীর্বাদ প্রাপ্ত হই আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একজন অঘোরী হিসাবে আমি পরিচিত হই। টি বালুস্বামী আমার গুরুদেব, উনি আমাকে দীক্ষা এবং শিক্ষার পুরো স্তরের দেন এবং তিনি আমাকে পুরো দীক্ষা শিক্ষা শেখান।
এবং মায়ের মন্দির আমার এখানে নির্মাণ করা হয় এবং স্থাপন করা হয় মাকে, যাতে আমি সমগ্র মানুষের উপকার করতে পারি এবং মানুষের কোনো দুঃখ কষ্টে তাকে যাতে আমি সেই দুঃখ কষ্টের জায়গা থেকে নিবারণ করতে পারি। বাবা কেনারাম যিনি, ওনার আশীর্বাদেই আমাদের এই পথ চলা এবং ওনার ইচ্ছা ছিলেন সমগ্র মানুষের দুঃখ কষ্টকে দূর করার জন্য মায়ের মন্দির স্থাপন হবে এবং মায়ের পুজো এখানে প্রচলন হবে। তার সেই স্বপ্নকে সত্যি করার জন্য আজকে আমি মায়ের মন্দির স্থাপন করেছি এবং সমগ্র মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যে তারা এখানে আসতে পারেন এবং তারা যদি আসতে চায় তারা নিঃসন্দেহে বা নির্দ্বিধায় আমার কাছে এই মন্দিরে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বকেয়া মজুরি আন্দোলনের 18 দিনে দ্বিধা বিভক্ত হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। খাদ্য দপ্তরের গাফিলতির কারণে বিজ্ঞপ্তি দিয়ে দোকান বন্ধ রেশন ডিলারের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।